হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি একটি আমেরিকান সুপারহিরো টেলিভিশন সিরিজ সিক্রেট ইনভেশনের লাস্ট এন্ড ফাইনাল এপিসোড নিয়ে, যার প্রথম 5টি এপিসোড আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি। তাই সেগুলি যদি এখনো কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও দেখার আগে অবশ্যই প্রথম এপিসোডগুলি দেখে নেবেন, না হলে এই ভিডিও দেখা সম্পূর্ণই বৃথা। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বলিউড জুনিয়র। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ফিউরি যখন জানতে পারে গ্র্যাভিকের নেক্সট প্ল্যান হারভেস্ট উদ্ধার করা, ঠিক তখনই সে পৌঁছে যায় ফিনল্যান্ডে, যেখানে সে নিজেরই একটি নকল কবর থেকে ওই হারভেস্ট উদ্ধার করে আর তারপর তৈরি হয়ে যায় গ্র্যাভিকের সঙ্গে মোকাবিলা করার জন্য। আর এখান থেকেই শুরু হয় পরবর্তী এপিসোড, যেখানে আমরা প্রথমেই দেখতে পাই ফিউরি তার ওয়াইফ প্রিসিলাকে কল করে সাবধানে থাকতে বলে। আর এই দৃশ্য দেখে অনুমান করাই যায় ফিউরি হয়তো বুঝতে পেরেছে এরপর সে এমন কিছু করতে যাচ্ছে যেখান থেকে সে হয়তো ফিরে নাও আসতে পারে, যে কারণেই প্রিসিলার সঙ্গে সে লাস্ট বারের মতো কথা বলে নেয়। যার পর ফিউরি সোজা উপস্থিত হয় সেই নিউক্লিয়ার প্ল্যান্টে, মানে যে স্থানে বর্তমানে গ্র্যাভিক রয়েছে। তো সেখানে পৌঁছে প্রথমেই সে দুটি ছদ্মবেশী স্কালকে হত্যা করে সোজা এগিয়ে যায় ওই প্ল্যান্টের ভিতরে। কিন্তু সে ওই স্থানে যত ভিতরে প্রবেশ করতে শুরু করে ততই যেন সে অসুস্থ হয়ে পড়তে থাকে, কারণ এটি একটি নিউক্লিয়ার প্ল্যান্ট, তাই এখানে রেডিয়েশন সাধারণের থেকে অনেক বেশি, যেটা একটা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা একদমই সম্ভব না। আর এই কারণেই ফিউরি ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। ওইদিকে দেখা যায় ছদ্মবেশী রোডি কিন্তু এখনো প্রেসিডেন্টকে নানাভাবে বোঝাতে ব্যস্ত তার উপর অ্যাটাক রাশিয়াই করেছে। তাই আমেরিকার উচিত এই মুহূর্তে রাশিয়ার ওই স্থানে নিউক্লিয়ার অ্যাটাক করে পুরো বিশ্বকে দেখিয়ে দেয়া আমেরিকা চুপ করে বসে থাকার দেশ না। কিন্তু প্রেসিডেন্ট প্রথম দিকে রোডির এই কথা না মেনে নিলেও অবশেষে রোডি জোরাজুরিতে প্রেসিডেন্ট রাজি হয়ে যায় রাশিয়ার ওই স্থানের উপর হামলা চালাতে, মানে সেই নিউক্লিয়ার প্ল্যান্টে যে স্থানে বর্তমান টাইমে গ্র্যাভিক ও নিক ফিউরি রয়েছে। যাই হোক, এদিকে ফিউরি ওই প্ল্যান্টের ভিতর প্রবেশ করে এদিক ওদিক যখন গ্র্যাভিককে খুঁজতে শুরু করে তখনই সে দেখতে পায় ওই প্ল্যান্টের বেশিরভাগ স্কালদেরই গ্র্যাভিক হত্যা করেছে। কারণটা আমরা আগের এপিসোডেই দেখেছি, মানে কিছু স্কালসরা মিলে গ্র্যাভিকের বিরুদ্ধে একজোট হয়ে যখন তার সঙ্গে লড়াই করতে শুরু করে তখনই গ্র্যাভিক তার সুপার পাওয়ার ইউজ করে তাদের সকলকেই হত্যা করে। মানে ফিউরি এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে গ্র্যাভিক বর্তমানে তার সংগঠন খুইয়ে সম্পূর্ণ একা। এনিওয়ে, লাস্ট পর্যন্ত ফিউরি উপস্থিত হয় গ্র্যাভিকের সম্মুখে, কিন্তু রেডিয়েশনের জন্য বর্তমান টাইমে ফিউরির অবস্থা সম্পূর্ণ শোচনীয়, যেটা দেখে গ্র্যাভিক একটু হলেও খুশি হয়, কারণ যে নিক ফিউরি একসময় তাদেরকে কাজের অর্ডার দিত সে আজ গ্র্যাভিকের অর্ডারেই এখানে এসে উপস্থিত হয়েছে। তো এখানে আমরা এদের দুজনের মধ্যে একটি ডিটেইল কনভারসেশন দেখতে পাই, যার মাধ্যমেই আমরা বুঝতে পারি গ্র্যাভিক ঠিক কি কারণে মানবজাতির বিরুদ্ধে গিয়ে স্কালদের জন্য একটি আলাদা দুনিয়া বানাতে চাইছে। আসলে ফিউরি তাদেরকে অনেকদিন আগেই কথা দিয়েছিল সে তাদের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করবে, কিন্তু ফিউরি সেই কথা রাখতে ব্যর্থ হয়। যদিও এখানে ফিউরি তাকে জানায় ক্যাপ্টেন মার্ভেলের সঙ্গে মিলে ফিউরি তাদের জন্য অন্য গ্রহ খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু এমন কোন গ্রহই সে খুঁজে পায়নি যেখানে স্কালসরা নিরাপদে থাকতে পারে। কিন্তু এরপরেও গ্র্যাভিক তাকে জানায় তুমি আমাদের জন্য কোনো উপকারী করতে পারোনি, কিন্তু আমাদেরকে তোমার কাজে ঠিকই ব্যবহার করে গেছো। যেমন এখন গ্র্যাভিক যে মানুষের রূপ ধারণ করে আছে তাকেই গ্র্যাভিক তার জীবনে প্রথমবার হত্যা করেছে, আর সেই হত্যা করেছে শুধুমাত্র ফিউরির নির্দেশে। তো এইভাবেই একে অপরের বিরুদ্ধে নানান রকম দোষারোপ করতে করতে ফিউরি অ্যাট লাস্ট তাকে জানায় হারভেস্ট আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু বিনিময়ে তুমি এই গ্রহ ছেড়ে অন্য কোথাও চলে যাও। যদিও এর কোনো উত্তর না দিয়েই গ্র্যাভিক ফিউরির হাত থেকে ওই হারভেস্ট নিয়ে নির্দিষ্ট সেই মেশিনের মাধ্যমে নিজের উপর প্রয়োগ করে, মানে যাদের যাদের ডিএনএ স্যাম্পল উদ্ধার করে ওই হারভেস্ট বানানো হয়েছিল তাদের সকলেরই ক্ষমতা বর্তমানে গ্র্যাভিকের মধ্যে চলে আসে। যদিও ওই একই ক্ষমতা কিন্তু গায়ের মধ্যেও চলে আসে, কারণ ওই মেশিনের মধ্যে যে নিক ফিউরি উপস্থিত ছিল সেটা আসলে গায়া, যে কারণে ওই সমস্ত ক্ষমতা গ্র্যাভিকের সঙ্গে সঙ্গে গায়ের মধ্যেও চলে যায়, যেটা আমরা বুঝতে পারি যখন গ্র্যাভিক ফিউরিকে আক্রমণ করে বসে। আসলে ফিউরি আগে থেকেই বুঝতে পেরেছিল গ্র্যাভিক তাকে কখনোই ছেড়ে দেবে না, সে তার থেকে ওই হারভেস্ট নিয়ে তাকেও মেরে ফেলবে, যে কারণে সে গায়ার সঙ্গে মিলে প্ল্যান করে নিজে উপস্থিত হয় প্রেসিডেন্টের কাছে, আর গায়া ফিউরির রূপ নিয়ে উপস্থিত হয় গ্র্যাভিকের সম্মুখে। আশা করি আপনাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। ওকে, এইদিকে দেখা যায় নিক ফিউরিও তার প্রাক্তন কলিগ সোনিয়ার সাহায্য নিয়ে সেই হসপিটালে উপস্থিত হয়ে রোডির সমস্ত মেম্বারদের হত্যা করে, আর অবশেষে প্রেসিডেন্টের সামনে রোডিকে উপস্থিত করে জানায় রোডি বর্তমানে একজন স্কালস। কিন্তু তারপরেও রোডি যখন এই কথা অস্বীকার করে এবং ফিউরির উপর আক্রমণ করতে যায় তখনই ফিউরি তাকে গুলি করে হত্যা করে, আর তারপর প্রেসিডেন্ট বুঝতে পারে স্কালসরা চালাকি করে তাকে দিয়ে এই রকম কাজ করাতে চাইছিল যাতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে যুদ্ধ লেগে যায়, যে কারণে সে সঙ্গে সঙ্গেই ওই নিউক্লিয়ার অ্যাটাক থামিয়ে দেয়। মানে একটু আগেই যে তিনি নিউক্লিয়ার হামলার জন্য পারমিশন দিয়েছিলেন সেটা এই মুহূর্তে বন্ধ করে দেয়।
ওইদিকে দেখা যায় গায়া এবং গ্রাভিকের মধ্যে শুরু হয়েছে ক্লাইম্যাক্স ব্যাটেল, যেখানে দুজনেই বিভিন্ন হিরো এবং ভিলেনদের পাওয়ার ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। কিন্তু রুলস অনুযায়ী তো আমরা সকলেই জানি মেন ক্যারেক্টারেরই জেতার কথা। তো সেই মতোই লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাই গায়া ক্যাপ্টেন মার্ভেলের শক্তি ব্যবহার করে গ্রাভিকের উপর একটি সুপার বিম চার্জ করে, যার ফলে গ্রাভিকের বুকে ছিদ্র হয়ে সে সেখানেই মারা যায়। তারপর গায়া সেখানে আটকে থাকা প্রত্যেকটি মানুষকে মুক্ত করে দেয়। আর এখানেই আমরা সেই দুজন বিজ্ঞানী সহ সেই আর্মি অফিসার এবং আরো নানান ক্যারেক্টারকে দেখতে পাই, যাদের জায়গা স্কালসরা অলরেডি দখল করে নিয়েছিল। তাই স্বাভাবিকভাবে এখানে আমরা জেমস রোডিকেও দেখতে পাই। কিন্তু প্রশ্ন হলো রোডিকে এখানে কবে থেকে আটকে রাখা হয়েছে? যদিও এই দ্বন্দ্বের শেষ ততদিন শেষ হবে না যতদিন অফিসিয়াল ভাবে কোনো স্টোরিতে এই ঘটনা তুলে ধরা হচ্ছে। তবে একটি নিউজ অনুযায়ী জানতে পারা গেছে জেমস রোডিকে সেই সিভিল ওয়ারে আহত হওয়ার পরেই হাইজ্যাক করা হয়েছিল। মানে তারপর থেকেই অরিজিনাল রোডি এখানে বন্দী ছিল আর তার জায়গা নিয়েছিল একজন স্কালস। যাই হোক, এখান থেকে সবাই মুক্ত হওয়ার পরেও প্রেসিডেন্ট কিন্তু স্কালসদের উপর রেগে গিয়ে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে অর্ডার দেয় সমস্ত স্কালসদের হত্যা করার জন্য, যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা আর না ঘটে। কিন্তু এই অর্ডারের ফলে স্কালসদের যখন সবাই খুঁজে খুঁজে হত্যা করতে শুরু করে, তখন অনেক নির্দোষ স্কালসরাও এর কারণে মারা যেতে থাকে, যেটা একদমই ভালো বিষয় না। কিন্তু এই নিয়ে ফিউরি যখন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন প্রেসিডেন্ট তাকে সোজাসুজি জানিয়ে দেয় ফিউরি যত তাড়াতাড়ি সম্ভব স্কালসদের যেন এই পৃথিবী থেকে অন্য কোথাও নিয়ে যায়। এনিওয়ে, এর পরবর্তীতে আমরা দেখতে পাই একটি বড় জায়গায় সেই একইভাবে প্রচুর মানুষকে হাইবারনেশনে রাখা হয়েছে। মানে তাদের রূপ নিয়ে স্কালসরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই মুহূর্তে তো তাদের প্রোটেকশনের দরকার, যে কারণেই সোনিয়া দেখা করে গায়ার সঙ্গে। আর সেখানেই তাদের দুজনের মধ্যে একটি ড্রিল সম্পূর্ণ হয়, যে ড্রিল অনুযায়ী এরপর থেকে সোনিয়া সাহায্য করবে স্কালসদেরকে প্রোটেকশন দিতে, আর বিনিময়ে গায়া সাহায্য করবে সোনিয়ার গোপন কিছু কাজ কমপ্লিট করতে। যাই হোক, এরপর একদম লাস্ট সিনে দেখা যায় ফিউরি আবারও তার সেই স্পেস স্টেশনে যাওয়ার জন্য রওনা হয়েছে, যেখানে তার স্ত্রী ভারা মানে প্রিসিলা তার সম্মুখে উপস্থিত হয়ে আবারও তাকে সেই একই প্রশ্ন করে, সে যদি তার স্কালস রূপে থাকতো তাহলে কি তাদের সম্পর্ক এই একই রকম হতো? যার উত্তরে ফিউরি তাকে জানায় সে যে কোনো রূপেই থাকুক না কেন সে তাকে ভালোবাসে। ফলে এর পরবর্তীতেই আমরা দেখতে পাই ফিউরি তাকে নিয়েই ওই স্পেস স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর এখানেই এই ফাইনাল এপিসোড সমাপ্ত হয়। এর পরবর্তীতে আপনারা কি টেলিভিশন সিরিজ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী সেই সিরিজ নিয়ে আসার। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।